ঠাকুরমশাই বাড়ি আছেন? আসুন, বসুন। প্রণাম ঠাকুরমশাই। ভারী বিপদ যে আমার ঠাকুরমশাই। কি হয়েছে বলুন তো দেখি আমাকে। আমার নাম প্রতাপ রায় চৌধুরী। আমার একমাত্র ছেলে কুন্তল রায় চৌধুরী। খুব ভালো ছেলে, পড়াশোনাতেও ভালো। স্কুলে ছোট থেকে সে ফার্স্ট হয়, কখনো সেকেন্ড হয়নি। তবে কি যে বলবো, আপনি যদি বিশ্বাস না করেন। ব্যাপারটা পুরো খুলে বলুন তো দেখি। এবার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিল, কিন্তু কিন্তু কি? ছেলে ফেল করেছে। কি যে বলছেন? ক্লাসের ফার্স্ট বয় ফেল করে কিভাবে? সব বিষয়ে ভালো নম্বর পেয়েছে, যেমন বাংলায় 95, ইংরাজিতে 97, ইতিহাসে 90, ভূগোলে 95, ভৌতবিজ্ঞানে 99, জীবনবিজ্ঞানে 99, কিন্তু অঙ্কে 0। স্কুলের হেড স্যার জানালেন ছেলে নাকি অঙ্ক পরীক্ষায় অনুপস্থিত ছিল। সে কি বলছেন? আমি ছেলেকে নিয়ে সব পরীক্ষার দিন স্কুলে দিয়ে এসেছি, কিন্তু রেজাল্ট বের হওয়ার পর ছেলে কাঁদতে কাঁদতে বলছে সে নাকি অঙ্ক পরীক্ষা দিতে যায়নি। এতদিন সে ভয়ে কিছু বলেনি, রেজাল্ট বের হলে সে কথা বলল। এ কি বলছেন? একবার ডাক্তারের পরামর্শ নিয়ে দেখেছেন তো? আমি বড় ডাক্তার দেখিয়েছি ছেলেকে। ডাক্তার বলেছে ছেলের কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। হুম, ঠিক আছে। আপনার ছেলের সাথে দেখা করে কিছু জিজ্ঞাসা করব ভাবছি। আজই চলুন না। তবে একটু বসুন, আমি একটু ভেতর থেকে আসি। চলুন প্রতাপ বাবু, তবে চারি দরজাটা দিয়ে দে, আমি বাইরে যাচ্ছি। আসুন ঠাকুরমশাই, বসুন, আমি ছেলেকে ডেকে নিয়ে আসছি। এই হলো আমার ছেলে কুন্তল রায়চৌধুরী। নমস্কার করো ঠাকুরমশাইকে। প্রণাম ঠাকুর মশাই। ভালো থাকো, অনেক বড় হও। আচ্ছা বাবা কুন্তল, তোমার অঙ্ক পরীক্ষার দিন কি হয়েছিল বলো তো আমাকে। পরীক্ষার দিন সকালে আমি রেডি হয়েছি পরীক্ষা দিতে যাব বলে। মা বলল পরীক্ষা নাকি কালই শেষ হয়ে গেছে, আজ আবার স্কুল ড্রেস পরে আমি কোথায় যাচ্ছি। আর কি কি এই রকম হয়েছে তোমার সাথে, আমাকে ভয় না পেয়ে সব খুলে বলো দেখি। আমার দিনের বেলা যেন হারিয়ে গেছে, ঘুম থেকে উঠলেই যেন বিকেল হয়ে যায়। সারাদিন কতগুলো আওয়াজ আমার কানে বাজতে থাকে। আর আর কি বলো বাবা? বিকালে খেলার মাঠে গেলেই অন্ধকার নেমে আসে, আমি মাঠ থেকে ফিরতে পারি না, দৌড়াতে থাকি, মাঠ শেষ হতে চায় না। রাত্রিরে ঘুমের ঘরে দেখি কি দেখো তুমি? আমি একটা কুয়োতে পড়ে যাচ্ছি। কুয়োতে পড়ে গিয়ে কুয়োর কাঁদায় কোমর অবধি আটকে গেছি, আর বের হতে পারছি না। আমি কি অসুস্থ হয়ে গেছি ঠাকুরমশাই? কিছুই হয়নি তোমার, তুমি ভালো হয়ে যাবে। এখন তুমি ঘরের ভেতরে যাও। কি বুঝছেন ঠাকুরমশাই? ছাদে চলুন তো। হ্যাঁ, তাই চলুন।
ব্যাপারটা আমি আগেই আজ করেছিলাম, তাই কবচটা সাথে করে নিয়ে এসেছি। ছেলের ডান হাতে এটাকে বেঁধে দেবেন। কি হয়েছে ঠাকুরমশাই, আমার ছেলের ভালো হয়ে যাবে তো? ব্রহ্মপিশাচ ঠিক কিছু কথা দিতে পারবো না, তবে প্রাণ দিয়ে চেষ্টা করব। এ কি বলছেন? আমার তো মাথাটা ঠিক থাকছে না। শেষ পর্যন্ত আমার ছেলেকে কেন ঠাকুরমশাই? এই দ্বার কাকটা কি সবসময় আপনাদের বাড়ির আশেপাশে থাকে? আগে কোনো দিন দেখিনি, তবে মাসখানেক ধরে এই কাকটাকে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখছি। এই কাকটাই হলো ওই পিশাচের অবয়ব। এখনই ভেঙে পড়বেন না। বাড়িতে কাউকে বেশি কিছু বলার দরকার নেই। 4 দিন বাদে অমাবস্যা। আমি সেদিন রাতে ছাদে একটা হোম করব। কিছু জিনিস লিখে দিচ্ছি, আর কিছু জিনিস আমি নিয়ে আসব। এগুলোও দিন না, আমি জোগাড় করে নেব। হা 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 হা। এইগুলো বাজারে পাবেন না। কাকের বাসার ডাল, নতুন পুকুরের নিশিরাতে তোলা জল, সাপের খোলস, নবরাত্রিরে কুমোরি পুজোয় দেবীকে দেওয়া শুকনো হলুদ, উপনয়নের পর পাল্টানো পৈতে সুতো, তাও 7টে ব্রাহ্মণের। ঠিক আছে, আজ চলি। শনিবার দুপুরে 3টের পর আসবো। কিছু দক্ষিণা দিই ঠাকুরমশাই। ওই সব পরে হবে, আগে ঠাকুর ঠাকুর করে কাজটা ভালোই ভালোই মিটে যাক। প্রতাপ বাবু, ছেলে এখন কেমন আছে? ছেলেকে কবচটা দেওয়ার পর থেকে ভালো আছে, আর কোনো অসুবিধে ওর হয়নি। তবে তবে আবার কি হলো? কাকটা দিনরাত ডেকে ডেকে কান খারাপ করে দিচ্ছে। ও ঠিক আছে, এটা ও করবেই। এখন থেকে কাল সকাল হওয়া পর্যন্ত বাড়ির সবাইকে বলে দিন ঘর থেকে বের হওয়া যাবে না, ছাদেও আসা যাবে না, আমি বা আপনি ডাকলেও না। যাই হয়ে যাক না কেন, এটা আমার কঠোর নির্দেশ। যাই তাহলে, নিচে গিয়ে কথাটা জানিয়ে আসি। প্রতাপ বাবু, এই যে পুজোটা হবে, এটা কিন্তু সাধারণ পুজো বা হোম নয়। পুজো চলাকালীন অনেক কিছু দেখবেন, অনেক বাধা আসবে। ভয় পাবেন না, শুধু চুপ করে বসে থাকবেন। এই যে শুকনো হলুদটা দিলাম, এটা হাতে রাখুন। এবার আমি পুজো আরম্ভ করছি। ঠিক আছে ঠাকুরমশাই। ওং কালী কালী মহাকালী কালীকে পাপ নাশিনী সাধিকা ভক্ত সৌকদা কালিকায় নমস্তুতে। ওং কালী কালী মহাকালী কালীকে পাপ নাশিনী সাধিকা ভক্ত সৌকদা কালিকায় নমস্তুতে। ওং কালী কালী মহাকালী কালীকে পাপ নাশিনী সাধিকা ভক্ত সৌকদা কালিকায় নমস্তুতে। প্রতাপ বাবু, এবার উঠুন। এই দেখুন, এই হলো সেই ব্রহ্মপিশাচ, যেটা এখন উপরে উদ্দেশ্যে চলে যাবে।